হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে এনম্যাপ সম্পর্কে। আমি পূর্ববর্তী ক্লাসে যতটুকু বলছি তার থেকে আরেকটু কাজ বাকি আছে আমাদের বেসিক যে যতটুকু লাগে। তো আজকে আমরা শিখবো যে এনম্যাপ পোর্ট দিয়ে সিকিউর শেল, তারপর হচ্ছে ইথারনেটে যে আইপি বা পোস্ট বা হোস্টগুলো আছে সেগুলো আর কি দেখবো, যে কী কী পোর্ট ওপেন আছে এবং কী কী সার্ভিস হচ্ছে, এগুলো আর কি সরাসরি লাইভ কাজ দেখবো। তো আমি আমার পিডিএফে বলেছিলাম যে আপনারা পিডিএফটা একটু ফলো করবেন। সেটা হচ্ছে যে এনম্যাপ পিতে পোর্ট আর এসএসএইচ তে সিকিউর শেল যেটা আর কি, তারপর হচ্ছে এটা একটা আইপি, ঠিক আছে। তো আমাদের একটা হচ্ছে আইপি দুই প্রকার থাকে। সেটা হচ্ছে যে পাবলিক আইপি, প্রাইভেট আইপি। পাবলিক আইপিটা কী করি আমরা, জাস্ট গুগলে সার্চ দিলে যে পাবো সেটা হচ্ছে মাই আইপি লিখলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে, আমাদের পাবলিক আইপি। যেমন আমার এখানে পাবলিক আইপি হচ্ছে এটা, ঠিক আছে। আর একটা হচ্ছে লিনাক্স আইপি, যেটা আপনার লিনাক্সের কাজের ক্ষেত্রে লিনাক্স আইপি ইউজ করতে পারেন। তো প্রথমত আমি সরাসরি আমার লিনাক্সে গেলাম। লিনাক্সে আগে আরেকটু কাজ বাকি সেটা দেখাই। তা হচ্ছে যে আমার একটা হচ্ছে পাবলিক আইপি আর একটা হচ্ছে লিনাক্সের পাবলিক আইপি, ঠিক আছে। এখানে কিন্তু আমার দুইটা আইপি দেওয়া আছে। তো আমি এই আইপিটা নিয়ে কাজ করবো যে আসলে এটা কী কী কাজ করে। তো আমাদের কিছু বেসিক কাজ বাকি ছিল এনম্যাপের কমান্ডের, সেগুলো আর কি সেগুলোতে এনম্যাপ। এবার দিলাম পিতে পোর্ট, এসএসএইচ তে সিকিউর সেল, যেটা আর কি সিকিউর সেল কী কী সেল বা সকেট যেগুলো ওপেন আছে সেগুলো আর কি দেখবো। তো এটা যদি রান দেয় আমাদের ও আর কি, মানে সিকিউর সেলের পোর্ট হচ্ছে যে 22, ঠিক আছে। কী করছে এটা, স্টেট হচ্ছে ক্লোজ, সার্ভিস হচ্ছে এসএসএইচ, ঠিক আছে। যদি রান থাকতো তাহলে কিন্তু ওপেন দেখাতে যায়, ক্লোজের জায়গায় ওপেন থাকতো, কিন্তু আমার এটা বন্ধ করা আছে, সে পোর্ট বন্ধ, সেজন্য কিন্তু ক্লোজ দেখাইতেছে, ঠিক আছে। তার পরবর্তী যদি আমরা নেক্সট যে পিডিএফে যাই, সেটা হচ্ছে নেক্সট পিডিএফ হচ্ছে ইথারনেট, মানে আমাদের যে ওয়াইফাই যে চালাই সেই ওয়াইফাই ইথারনেটের মাধ্যমে কী কী আছে না আছে আমরা এটা দেখতে পারবো, যদি আমাদের এখানে পিসিতে কানেক্ট থাকে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের সেম কমান্ড আমি দিলাম nmap মাইনাস ই ইটিএইচ 0 ইথারনেট, যেটা কি, তারপর আমার আইপি। এন্টার। তো আমাদের এখানে ইথারনেট যে আইপিটা, ঠিক আছে, ও অলরেডি স্ক্যান করেছে, স্ক্যান করে এনম্যাপের রিপোর্টের যে আইপিটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এবং অলরেডি 1000 স্ক্যান করছে পোর্ট, ঠিক আছে। কী করছে সেগুলো আবার কী করছে, ইগনোর করছে, যার কারণে ও কিন্তু কানেক্ট করতে পারে নাই, ঠিক আছে। কানেকশন কী করছে, রিফিউজ করে নিছে, নট শোন, ঠিক আছে, যেটা আর কি। তো আইপি হচ্ছে একটা আর হোস্ট হচ্ছে আমার আইপি, হোস্ট আইপি হচ্ছে একটা। তো আমার পিডিএফে এখন আমরা চাইতেছি যে এনম্যাপ সম্পর্কে আরও তো অনেক কিছু আছে। তো দ্বিতীয়ত যে কাজটা সেটা হচ্ছে আমরা ভার্সনটা চেক করবো, যে আমাদের যে পোর্ট আছে, আমার পোর্ট 22তে বলছে সিকিউর শেল, এই সিকিউর শেল পোর্টের যে ভার্সনটা আছে এই ভার্সনটা আমরা দেখবো। তো এই ভার্সন দেওয়ার জন্য আমি কী করতে হবে, সেম কমান্ড শুধু অল্প একটু ডিফারেন্ট, তাহলে দেবেন যে এনম্যাপ, তাহলে যেহেতু ভার্সন দেখবো এস ভি, তারপর আমাদের বা আপনার যে আইপিটা আছে সেই আইপিটা অবশ্যই যে বসাই দেবেন। তো আমার আইপিটা হচ্ছে যে এটা হচ্ছে আমার আইপি, এবং আমার যে পোর্ট আমি পোর্টের নাম দিলাম, আমি সাপোজ 22 দিলাম, সাপোজ এখানে এন্টার দিলাম। তো ও কী করছে যে ভার্সন যেটা আছে ও ভার্সনটাকে খুঁজতেছে, ঠিক আছে। যদি ও ভার্সন পাইতো তাহলে আমাদেরকে শো করাইতো, কিন্তু ও ভার্সন পায়নি, সেজন্য কিন্তু আমাদেরকে ভার্সন দেখায়নি। কিন্তু আমি আমার পিডিএফ এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু কিছু ভার্সন অলরেডি দিয়ে দিছি, যে কী কী ভার্সন বাইরে হচ্ছে না হচ্ছে এটা আর কি দেখানোর জন্য। তো এটা দেখলে বুঝতে পারবেন যে লিনাক্স সার্ভিস হচ্ছে ওএস লিনাক্স এবং সিভিই, যেটা আর কি লিনাক্স কার্নেল, ঠিক আছে। এটা আর কি দেখাচ্ছে যে সার্ভিস ডিটেকশন ফরম্যাট, যেটা আর কি। তো যে ইনকারেক্ট যেটা আর কি দেখাচ্ছে। তো এটা মূলত হচ্ছে এসবিতে ভার্সনের যে ডাটাগুলো আছে ও ভার্সনের আর কি ডাটাগুলো আর কি দেখাবে, ঠিক আছে। আমরা যে পোর্ট, আমি তো পোর্ট দিয়েছিলাম যে 22, আমি পোর্ট বাদে যদি দিই যে এনম্যাপ, আমি পোর্ট দুটা ক্লোজ করে দিলাম, আমার পোর্ট লাগবে না, এন্টার দিলাম। পোর্ট ছাড়া ও আবার সেম জিনিস আমাকে ডাটা দেখালো, যে আমার তেমনও কোনো কিছু পায়নি, ও চেক করছে কিন্তু আমাদের কানেক্টটা ইনকারেক্ট হয়েছে, ঠিক আছে, রিপোর্টার যেটা আর কি, এবং আইপি যেটা একটা আর হোস্ট আছে একটা। এটা হচ্ছে যে শুধু আমি ভার্সনটা চেক করার জন্য এটা দিচ্ছি। আমার হোস্টের জন্য টাইম লাগছে হচ্ছে 0.00013 সেকেন্ড, যেটা আর কি ল্যাটেন্সি, যেটা আর কি বোঝাচ্ছে, ঠিক আছে। আমি যে আরও যাই যে
এসভি ভার্সন এটা বুঝলাম, কিন্তু আমি আরও ডিটেলস আর কি মানে আমার তো অনেক কিছু জানার ইচ্ছা করে আমাদের, তা আমি আরও চাইতেছি যে অনেক কিছু আরও জানবো। তো জানার জন্য আমি কী করবো, এই সেম জিনিস এটা এই পর্যন্ত থাকলো। জাস্ট এখানে আমরা জাস্ট এখানে অল্প একটু চেক করো, সেটা হচ্ছে যে ভার্সন দেবো, VERSION ভার্সন, ভার্সন, তারপর আমি দিলাম হাইফেন, দিলাম ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি যেগুলো আছে সেগুলো আর কি দেখবো যে ইন্টেন্সিটিতে ও আর কী কী দেখাচ্ছে। আমি সাপোজ দিলাম এখানে 9, ঠিক আছে, এবং পি মানে পোর্ট যেটা আর কি, পোর্ট দিয়ে দিলাম অবশ্য আমি 22 দিলাম, আমার 22। এখন যদি আমি এন্টার দিই যে আমার যে অ্যান্সার ও কী কী ফাইন্ড করতে পারে দেখি। তো ও কী করেছে, আবার সেই সেম কাজটা করছে। ও কী করছে, পোর্ট স্ক্যান করিয়ে তেমন কোনো কিছু পায় না ইন্টেন্সিটিতে, যেটা আর কি ভার্সনের। কিন্তু ও হচ্ছে আবার আমার পোর্ট জিনিসটা দেখাচ্ছে যে আমার সার্ভিস ডিরেকশন ফরম্যাট করছে, সার্ভিস ডিরেকশন ফরম্যাট করে ইনকারেক্ট রেজাল্ট পাইছে। মানে আমার যে সঠিক যে অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা কিন্তু ও ফাইন্ড করতে পারেনি। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা যদি ফাইন্ড করতে পারতো তাহলে হচ্ছে আমার লিনাক্সের ভার্সন, তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যে আমি যে ডিভাইস দিয়ে ওপেন করছি, ওপেন এসএসএস সেগুলো আর কি দেখাইতো। তো তেমন কিছু পাইনি। আমি আবার নেক্সট লিনাক্সে আরও কমেন্ট দেবো যে nmap, আমি দিলাম সাপোজ 0 0, তারপর হচ্ছে আমার আইপি আউটপুট দেখার জন্য দেখি যে আউটপুট কী কী আসে। তো আর কি আনরিকগনাইজ আউটপুট যেটা আর কি, যেটা আমার সরি nmap 0, দেখি এবার ওয়ার্নিং স্পেসিফিক, সরি আমার উপরের কমান্ডটা ঠিক ছিল, এটা হচ্ছে 0 হবে। ঠিক আছে, 0, আর একটু ম্যাপ, তো ও কিছু টিসিপি আইপি যে ফিঙ্গারপ্রিন্টিং সিস্টেমটা আছে, রুট প্রাইভেসি, ও কিন্তু সেটি স্ক্যান করতেছে, ওএস স্ক্যানদের আর কি। ঠিক আছে, তো এটাতে বোঝাচ্ছে যে ওএস স্ক্যান না, তো ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে তেমন কিছু আর কি ফাইন্ড করতে পারে নাই রুট অ্যাক্সেসের প্রাইভেসি, যেটা আর কি আমাদের এই রুট অ্যাক্সেসটা, এটা সাধারণত আরসি মোড, মানে যে ভালনারেবিলিটি আছে রিমোট কোড এক্সিকিউশন, এটা সাধারণত লাগে। তো ফাইন্ড করতে পারেনি, ফাইন্ড করে না পারার কারণে ওকে কিন্তু আমার এই রেজাল্টে এতটুকু পর্যন্ত দেখাচ্ছে। যদি ফাইন্ড করতে পারতো তাহলে হচ্ছে আমাদের পিডিএফ যে আছে, পিডিএফের 13 পেজের মতো আর কি সেম ডাটা দেখাইতো। আমি পিডিএফ যদি 13 পেজে যাই, 13 পেজে এখানে দেখা যাচ্ছে যে নিচে আর একটু, হ্যাঁ এখানে যদি আমি দেখি, দেখেন একটা জিনিস, ও কিন্তু রুট পারমিশনের যতগুলো ডাটা আছে সিভি, ও কিন্তু অলরেডি ফাইন্ড করতে পারছে, মানে লিনাক্সের আর কি। ঠিক আছে, রানিং যেটা আর কি ওএস ডিটেকশন ফরম্যাট। ঠিক আছে, তো আমি আরও একটু ডিপলি যাই, আরও একটু ডিপলি যাওয়ার জন্য আমাকে একই সেম কমান্ড, জাস্ট খালি অল্প একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে এখানে আমি ওএস স্ক্যান দিয়ে দিই যে ওএস SCN স্ক্যান, সামনে হাইফেন হবে, ওএস SCN স্ক্যান হাইফেন, আমি গাইস দিলাম যে ইউএসএস। ঠিক আছে, আইপিটা দেখি, ও কিন্তু আবার সেম আমার ওএস অপারেটিং সিস্টেমের যে স্ক্যানটা করছে, অপারেটিং সিস্টেমের স্ক্যান করে ও কিন্তু রুট প্রাইভেসির সেম ডাটা দিয়েছে, মানে ও মানে কানেক্ট করতে আর কি তেমন কোনো কিছু ফাইন্ড করতে পারেনি। ঠিক আছে, তারপর যদি আমি আরও যদি ডিপলি যাই আমার লিনাক্সের আর কি, তো এরপরে আমরা যদি উইন্ডোজের যে কিছু কমান্ড আছে, উইন্ডোজের কিছু কমান্ডের জন্য আমরা হচ্ছে আমাদের 14 পেজে, 15 পেজে যদি যাই, টিএল মানে টিটিএল, ভ্যালু অ্যানালাইটিক এবং ফাইন্ড দ্য ওএস রানিং টার্গেট ম্যাচ, মানে যে টার্গেটটা আমরা ফাইন্ড করবো ওই টার্গেটটা রানিং করার জন্য আমরা পিং কমান্ড দিয়ে আমরা হচ্ছে যে আইপিটা আছে এই আইপিটা দেখতে পারি, বা যে কোনো ওয়েবসাইটের বা ওয়েবসাইট দিতে পারি এখানে পিং কমান্ড দিয়ে। আমি পিং কমান্ড দিয়ে যে এখানে ডাটাগুলো বাইর করে দেখাইছি, ঠিক আছে, এটা নাও বাইর হতে পারে, এর থেকে ডিফাইন্ড হতে পারে। আবার 2 প্যাকেট ট্রান্সমিটেড, মানে 2টা প্যাকেট ট্রান্সমিটেড হয়েছে আর 2টা রিসিভ করছে, আবার 0% প্যাকেট লস হয়েছে, টাইম লাগছে কত সেকেন্ড। ঠিক আছে, আর আরটিই যেটা আর কি, তারপর হচ্ছে টিটিএল ভ্যালু, এটা 64 লিনাক্স। ঠিক আছে, তা আমরা এবারে এই জিনিসটাই দেখবো যে এই জিনিসটা আসলে কী কী কাজ করে। তা আমার দেখার জন্য অবশ্যই দেখতে হবে যে পিং আমার যে আইপিটা আছে, ঠিক আছে, আমি আইপিটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে,
আচ্ছা, আর একটা সিস্টেম আছে, আমি যে আমার যে উইন্ডোজের মধ্যেও আমরা দিতে পারি পিং কমান্ড দিয়ে আমাদের আইপিটা। তো আমি আরেকটা আইপি দিতে পারি পিং। আমার এখানে দুইটা আইপি দেওয়া আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে দুটোই পাবলিক অলরেডি। তো আমার একটা আছে গুগল থেকে নেওয়া, আমার গুগল থেকে যে আইপিটা এটা হচ্ছে এটা, আমি এটা দিয়ে দেবো যে আসলে এটা কী কী কাজ করে, দিলাম। আর একটা সিস্টেম আছে সিএমডি, সিএমডি এখান থেকেও পিং কমান্ড দিয়ে দেখা যায়। তো পিং, এবং আমি দিয়ে দিলাম আমার আইপিটা, দেখি ও কী করতেছে যে আমার যে আইপিটা আছে ও আইপিটা কী করছে, ডাটা কত বাইটের, 32 বাইট, ঠিক আছে। এবং আমার এই আইপির মধ্যে কত বাইট টাইম এবং কত সেকেন্ড টিটিএল, যেটা আর কি না, আমার টিটিএল হচ্ছে যে 63, একটা এদের টাইম লাগছে 1 ms, ঠিক আছে, মিলি সেকেন্ডের আর কি। আর একটা 63 টিটিএল, এটার টাইম লাগছে 85 মিলি সেকেন্ড। আর একটা টিটিএল যেটা 63, মানে প্রতিটার ক্ষেত্রে আইপির ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা প্যাকেট ক্যাপচার করে, সেই প্যাকেট ক্যাপচার থেকে কাজ করতেছে। এখানে দেখা যাচ্ছে প্যাকেট সেন্ড, মানে কয়টা সেন্ড করছে, আমার অলরেডি 4টা প্যাকেট সেন্ড করছে এবং রিসিভ করছে কয়টা, 4টা, এবং লস্ট হয়েছে 0.00, ঠিক আছে। মিনিমাম হচ্ছে 0 মিলি সেকেন্ড, ম্যাক্সিমাম হচ্ছে 94। যদি 94 বেশি যায় সেই ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে সময় লাগবে হচ্ছে 94 সেকেন্ড, যেটা আর কি। তাই অ্যাভারেজ হচ্ছে আমাদের 47 মিলি সেকেন্ডের আর কি। এটা হচ্ছে পিং কমান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। যদি আমরা রুটে মানে উইন্ডোজে কাজ করতে চাই, তাহলে হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা আর কি। যদি আমরা দেখা যাচ্ছে যে আরও অন্যান্য আইপিও নিতে পারি বা অন্যান্য আইপিও নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় ডোমেনের পিং দেয়, ডোমেন নামেও দিতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে, নিজের উপর, ঠিক আছে। আমারও কিন্তু তেমন কোনো ডিভাইস আর কি ফাইন্ড করতে পারিনি। আমি যদি আমার পিডিএফে যাই, পিডিএফে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ও কিন্তু টিটিএল এর মধ্যে একটা মানে ম্যাক অ্যাপল যেটা আর কি আছে, ম্যাক অ্যাপল এটা ফাইন্ড করতে পারছে। আবার দেখা যাচ্ছে টিটিএল এর ভ্যালু হচ্ছে উইন্ডোজ রানিং, মানে উইন্ডোজ যে রানিং আছে, উইন্ডোজ রানিং সিস্টেমটা আইসিএমপি যেটা আর কি সিকোয়েন্স 2, এটা আর কি ও ফাইন্ড করতে পারছে, ঠিক আছে। এটা স্ক্যান করছে। এখন আবার আইপিভি যেটা ভার্সন আইপিভি মানে 6 যেটা আর কি, এটা আর কি স্ক্যান করবে, কীভাবে স্ক্যান করা যায়। তো আমাদের এই ক্লাসের উপরের যে ক্লাসটা আমি দেখালাম, এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করতে পারবেন। যখন আমি একটু আগে যে দেখালাম আমার আইপিতে দিছি, দেওয়ার পর ও আইসিএমপি যে পুরো ডাটাটা আছে ও একটা একটা করে ক্যাপচার করতেছে, ঠিক আছে। মানে পুরো ডাটাটা সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে চেক করবে। আমাদের সর্বোচ্চ সময় হচ্ছে 94, মানে 94 আর কি, যেটা আর কি চেক করতে করতে সবার লাস্ট পর্যায়ে যখন যাবে তখন আর কি ডাটা থামবে, ঠিক আছে। তো আমার তো আর লাগতেছে না, আমি এটা কেটে দিলাম। তো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি পরবর্তী ক্লাসে এর থেকে ভালো কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে 172 প্যাকেট ট্রান্সমিটেড, মানে আমার 172 যে প্যাকেট আছে এই প্যাকেটগুলো ট্রান্সমিট হয়েছে এবং 172 প্যাকেট রিসিভ করেছে, ঠিক আছে। 0 প্যাকেট কিন্তু লস হয়েছে। আমি যদি আরও যদি টাইম লাগাইতাম তাহলে আরও কিন্তু ফাইন্ড করতেই থাকতো, যেমন আরটিটি যেটা আর কি মিনিমাম অ্যাভারেজ ম্যাক্সিমাম মডেল যেটা আর কি। তা আমাদের এটা হচ্ছে এটা, ঠিক আছে। তো প্রতিটা ক্ষেত্রে আমরা হচ্ছে পিং কমান্ডটা ইউজ করি এই জন্য যে আমাদের যে টিটিএল এর যে সার্ভিসের যে সিস্টেমগুলো আছে এগুলো আর কি চেক করার জন্য আমরা হচ্ছে টিটিএল সিস্টেমটা এনম্যাপের এটা আর কি ইউজ করতে থাকি পিং কমান্ড দিয়ে, ঠিক আছে। তো এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম।